দই বেগুন ইন্ডিয়ান একটা পপুলার ডিশ, তবে আজকের পর্বে থাকছে বাংলাদেশি হাতের ছোঁয়া। আজকে দই বেগুনটা ভিন্ন স্টাইলে করে দেখাতে চেষ্টা করব। আশা করি রেসিপিটি সবার কাছে দেখতে ও খেতে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি একটা বড় সাইজের বেগুন স্লাইস করে কেটে নিয়েছি, তারপর কিছুটা লবণ ও হলুদ মাখিয়ে নিলাম। আর অবশ্যই বেগুনটা কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পর আর ধুবেন না। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিলাম 3টি বেগুনের স্লাইস। 1-1.5 মিনিট ভাজার পর একে একে বেগুনগুলোকে উল্টে অপর পাশটাকে আরো 1-1.5 মিনিট ভেজে নিলাম। এভাবেই সবগুলো বেগুনের স্লাইস ভেজে নিয়েছি। আরেকটা প্যানে হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো ভাজা হলে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। বাটা মশলাগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। হাফ চা চামচ দিলাম মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম দই। এখানে আমি হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে ভুনে নিলাম। ভুনা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনের স্লাইসগুলো। ইন্ডিয়ান স্টাইলে দই বেগুনে আদা রসুন পেঁয়াজ ব্যবহার করে না, সেই সাথে দুধও ব্যবহার করে না। আজকে আমি এগুলো ব্যবহার করে রান্নাটা করছি, আশা করি খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে ঢাকনা উঠিয়ে বেগুনগুলোকে একে একে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টুকরো লেবুর রস, 4-5টি চেরা কাঁচামরিচ, 1 চা চামচ চিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। সেই সাথে দই বেগুন রান্না একদম কমপ্লিট। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল পোলাওয়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি দই বেগুন।